সেই দিনটা ছিল চতুর্দশীর দিন। দক্ষ রাজা 27টা মেয়ে স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য এই দিন 27 জন মেয়ে প্রথম ব্রত পালন করেছিল। তাহলে সোজা কথা একটাই, শিব চতুর্দশী ব্রত পালন করার মানে এটাই, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করবার জন্য। কারণ বাবা হচ্ছে ভক্ত, পরম বৈষ্ণব, আর ওই ভক্তকে কেউ সন্তুষ্ট করতে পারলে তোমার কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। ওই জন্য শুধু নারীদের নয়, প্রত্যেকটা দাদা ভাই বাবা ঠাকুর যারা যারা আছেন সবাইকে বলে যাচ্ছে, যদি বাবা সারা রাত দিন করতে হবে না, অন্তত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করে একটু বেলপাতা বাতাসা দিয়ে বাবার মাথায় একটু দুধ গঙ্গা জল ঢেলে দিও, ওতেই বাবা তুষ্ট। তাতে কি হবে? বাবার কৃপায় আমাদের কৃষ্ণ ভক্তি লাভ হবে। এর জন্য ব্রত পালন করা। এই যে শিব চতুর্দশী ব্রত যারা করবেন, আমা কেন করবে? কেন করবে? স্বামীর মঙ্গলের জন্য। স্বামীর মঙ্গলের জন্য। বেশ বেশ। আর যে দাদা ভাই একজন হাত তুললো, তাহলে কার মঙ্গলের জন্য করবে? বউয়ের মঙ্গলের জন্য। বউয়ের মঙ্গলের জন্য। এটাই হলো তো, কারণ আমরা যদি স্বামীর মঙ্গলের জন্য করি, তাহলে বাবা দাদা ভাইরা যদি বাবারা যদি ব্রত পালন করে তাহলে কি বউয়ের মঙ্গলের জন্য, কিন্তু না, সবটাই ভুল। এই যে আমরা বলি না স্বামীর মঙ্গলের জন্য, আমরা তো স্বামীর মঙ্গলের জন্য করব কেন? আমাদের খেয়ে দেয়ে কাজ নাই? হ্যাঁ, স্বামীর মঙ্গলের জন্য নয়। এ স্বামীর মঙ্গল করেছিল সেই দক্ষ রাজা 27টা মেয়ে, মানে চাঁদের বউ, চন্দ্র দেবতার বউ, 27টা নক্ষত্র হয়ে আছে, এই চাঁদের 27টা বউ করেছিল। যেদিন বাবা দেবগুরু বৃহস্পতির অভিশাপে চন্দ্রদেব ক্ষয় রোগে আক্রান্ত হলো, মানে শরীরে ক্ষয় রোগ, মানে এক পালা দু পালা করে বাবা মাংসগুলো পচে পচে পড়ে যাচ্ছে। চাঁদকে অভিশাপ দিয়েছিল গুরুপত্নী হরণ করার অপরাধে। তা তখন ক্ষয় রোগে আক্রান্ত হলো, আর এক পালা বাকি আছে। আর ওই এক পালা যখন বাকি ছিল, তখন বাবা পরম বৈষ্ণব বাবা ভোলানাথের কাছে চাঁদ গিয়ে আশ্রয় নিয়েছিল। আচ্ছা বাবা, দক্ষ রাজা 7টা মেয়ের মধ্যে তাহলে বাবা ভোলানাথ তো একটা জামাই, মাকে বিয়ে করেছে, দুর্গাকে বিয়ে করেছে, আর দক্ষ রাজা 27টা মেয়েকে চাঁদ বিয়ে করেছে। তাহলে এই চাঁদ আর শিব ঠাকুর এদের সম্পর্ক কি হয়? ভাইরা ভাই, ভাইরা ভাই, ভাইরা ভাই। আপনারা কি বলেন? ভাইরা ভাই বলেন তো? বেশ। তাহলে চাঁদ আর বাবা ভোলানাথ এরা হচ্ছে ভাইরা ভাই। তা এইবার চাঁদ তো এক পালা বাকি আছে, মানে আর একদিন গেলে হরিবল হয়ে যাবে চাঁদ। এইবার চাঁদ গিয়ে দাদার কাছে গিয়ে বলছে, দাদা এই ব্যাপার, আমার দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছে, আমার ক্ষয় রোগে আক্রান্ত, মানে আমি আর বাঁচবো না। তা বাবা ভোলানাথ বাবা এমনিতে তো নাম তার আশুতোষ, একটুতে যদি কেউ কান্নাকাটি করে একটু বায়না ধরে, অল্পেতে সন্তুষ্ট, একটু বাতাস আর বেলপাতা দিতে হবে, ও বেটা সন্তুষ্ট হয়ে যাবে। তাইবার ওই যে চাঁদ এক পালা বাকি আছে, চাঁদকে নিয়ে বাবা বলছে, দাঁড়াও তোমার কিছু হবে না। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ একেবারে জটার ভিতরে চাঁদকে রেখে দিয়েছে। মানে ওই জায়গাটা ঠান্ডা তো জায়গা। আমার ঠান্ডা কেন গো? আরে এসি কেন থাকবে? ওই জায়গাতে তো একটা মেয়ে আছে না, কি জানো তার নাম? গঙ্গা, পতিত পাবনী গঙ্গা। আর ওই জায়গাটা মানে এত জ্বালা যন্ত্রণা হচ্ছে চাঁদের শরীরে, এক পালা চাঁদকে নিয়ে বাবা জটার ভিতরে দিল, যার জন্য বাবার একটা নাম হলো চন্দ্রশেখর। আবার অনেকে বলছে বাবাকে শশী শেখর, বাবার নাম অনেক। তা এই যে চাঁদকে রেখে দিল এক পালা, আর নামাতে কিন্তু পারবে না, কারণ যদি নামিয়ে দেয় তাহলে চাঁদের মৃত্যু হয়ে যাবে। তাইবার 27টা মেয়ে তো জানে স্বামী বেঁচে নেই, কেঁদে কেঁদে একেবারে বাবা ভোলানাথের কাছে এসেছে, জামাই বাবু হয় তো জামাই বাবুর এসে পা দুটো জড়িয়ে ধরে 27 জন কাঁদছে। জামাই বাবু, জানি না স্বামীটা জ্বালা যন্ত্রণায় ছটফট করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল, কোথায় গেল খুঁজে পাচ্ছি না, আমার মনে হয় এতদিন আর স্বামী বেঁচে নেই। জামাই বাবুর সঙ্গে কথা বলছে, আর কথা বলতে বলতে হঠাৎ দেখে না বাবা চাঁদ মাথার উপরে বসে আছে। 27টা মেয়ে সঙ্গে সঙ্গে দেখা মাত্র ছুটে উঠেছে। কি
জামাই বাবু তুমি আমাদের স্বামীকে ধরে রেখেছো, দাও নামিয়ে দাও, কারণ ওই স্বামীর জন্য আমরা পাগলিনীর মতো খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না, দাও নামিয়ে দাও। বাবা ভোলানাথ বলছে, দেখো শালি, তোমরা 27 জন যদি আমার প্রাণটা নিতে চাও আমি এক্ষুনি দিয়ে দেব, তোমরা 27 জন যদি আমার কৈলাসটাকে চাও আমি এক্ষুনি দিয়ে দেব, কিন্তু অসম্ভব, আমি চাঁদকে নামাতে পারবো না। জামাই বাবু, তার মানে কি আমরা 27 জন একাকী কাটাবো আর কোনোদিন স্বামীকে ফিরে পাবো না? পাবে। বৈকুণ্ঠপতি নারায়ণ এসে আদেশ দিল, পাবে পাবে, তোমাদের স্বামীকে আবার পাবে। কি করতে হবে? চলে যাও তোমরা প্রভাস তীর্থে। ওই প্রভাস তীর্থে গিয়ে দ্বিতীয় দিন যাবে, তৃতীয় দিন জলটা তুলবে, আর চতুর্দশীর দিন তোমরা 27 জন এসে আমার বাবার ওই জটা চাঁদ যেখানে আছে ওই চাঁদের মাথায়, মানে বাবার মাথায়তে জলটা দাও। আর যখন তোমরা প্রভাস তীর্থ থেকে জল এনে ঢালবে, তার পরের দিন থেকে 1 কলা 2 কলা 3 কলা হতে হতে আবার চাঁদ পরিপূর্ণ হবে, আবার তোমরা ফিরে পাবে। আবার 15 দিনের মধ্যে আবার চাঁদ ক্ষয়ে যাবে, ওই 1 কলা চাঁদ পরম বৈষ্ণব বাবার মাথায় রয়ে গেল। ওই জন্য স্বামীর ক্ষয় রোগ থেকে বাঁচাবার জন্য সেই দিনটা ছিল চতুর্দশীর দিন। দক্ষ রাজা 27টা মেয়ে স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য এই দিন 27 জন মেয়ে প্রথম ব্রত পালন করেছিল। আর সেই দিনটাকে আপনারা আমরা সবাই বলি কি স্বামীর মঙ্গলের জন্য ব্রত, কিন্তু না, চাঁদের নয় ক্ষয় রোগ হয়েছিল, আমাদের স্বামীদের কি ক্ষয় রোগ হয়েছে? তাহলে স্বামীদের জন্য ব্রত নয়, তাহলে কিসের জন্য ব্রত? ভালো করে শুনে নাও মা, ব্রত হচ্ছে একটাই কারণ, সরাসরি তো আমরা ভগবানের কাছে যেতে পারবো না, অত সৌভাগ্য অর্জন করিনি, আগে ভক্ত চরণ ধরতে হবে। আর যদি তাড়াতাড়ি তুমি ভক্ত কৃপা পেয়ে যাও, খুব তাড়াতাড়ি তুমি বৈকুণ্ঠ যাওয়ামি হবে। যার জন্য পরম বৈষ্ণবকে আরাধনা করে আমার ভগবান। ভাবতে পারছেন তাহলে কত বড় ভক্ত? কারণ ভগবান তো শিব ঠাকুরের ভক্ত, আর সেই শিব ঠাকুরকে যদি আপনারা আমরা কেউ একবার সন্তুষ্ট করে দিতে পারি, তাহলে বাবা ভগবানের কাছে যেতে আর টাইম লাগবে না, অনায়াসে আমরা এই সংসার ত্যাগ করে আমরা বৈকুণ্ঠগামী হব। তাই তাহলে বাবার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কিন্তু মা এই যে পরশু দিন আমরা ব্রত করব, বাবা তো কলিযুগে আসেইনি। এসেছে কি? সত্য ত্রেতা দাপরে এসেছে, কলিতে নয়। কলিতে হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু আমরা কলির মানুষ, কেউ সেটা পালন করি না, কেউ করি না। এখানে কেউ হাত তুলতে পারবেন না যে আমরা অদ্বৈত সপ্তমী পালন করেছিলাম, কারণ এইটাই হচ্ছে শিব ঠাকুর কলিযুগে আবির্ভাব তিথি। সেটা আমরা পালন করতে হয় বাবা, আমাদের গুরু মহারাজদের আদেশ। কিন্তু দেখো সেটা আমরা করছি না, কিন্তু শিব চতুর্দশী করছি। কিন্তু মনে রেখো মা, শিব ঠাকুর আসেনি। কেন আসেনি? এই কলিযুগে আসেনি, তার একটা মাত্র কারণ। কারণটা কি জানো? এই কারণের কথা জানতে গেলে সবাইকে একটুখানি যেতে হবে মহাভারত। এই মহাভারতে গেলেই আমরা সবাই প্রশ্নের উত্তর পেয়ে যাব। চলে এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। আর এই রাজস্বয় যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, দাদা আমি সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর আমি আমার বেলা তো দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাইকে একটা করে কাজ, আর তুমি তোমার বেলা দুটো কাজ? ও কৃষ্ণ, কি কি কাজ করবে? বলে, জানো দাদা, আমার প্রথমবারই কাজ হবে, এই যজ্ঞে যত যত ভক্ত আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে আমি তাদের চরণ যুগল ধৌত করে দেব।
এটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা মায়েরা, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে কেমন? ভগবান হয়ে আজকের পা ধোয়ার কাজ করছে কেন? একটা যজ্ঞে কি বাবা একটা দুটো লোক আসে? অনেক লোকের নিমন্ত্রণ তো। তাহলে যত যত লোক আসবে, সাধুগুরু বৈষ্ণবকে নিচু জাত কে উঁচু জাত, ভগবান জাত বিচার করবে না, সবার পা ধোবাবে কেন? আপনাদের আমাদের চৈতন্য দান করে। ওরে কলির জি, তোদের বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, যদি গুরুজন আসে, সবার প্রথমে আমাদের মনুষ্য জীবনে কর্তব্য বাবা নিজের হাতে তাদের চরণ যুগল একটু ধৌত করে দেওয়া। এই নিয়মগুলো বাবা ছিল। এখন আমাদের মতো মেয়েরা আমরা মানতে চাই না, এগুলো বিশ্বাস করি না। কারণ যত টিভি সিরিয়াল দেখি আর তাদের মতো পোশাক আচার আচরণ হয়ে যায়। কিন্তু মনে রেখো মা, চরণ ধরে বলে যায়, এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে, বাড়িতে যদি গুরুজন আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, সবার প্রথমে মা পা ধোবার ব্যবস্থা করো। আর যদি বছর অন্তর গুরুদেব নামও আসে, যদি গুরুদেব দেহ রাখে, তাহলে তো পাবে না। সাধুগুরু বৈষ্ণব হয়তো বাড়িতে আসছে না, তাদের জন্য ভগবান উপায় করেছে। কি করেছে জানো? যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। এই কথাটা মা একটু হৃদয়ঙ্গ করবেন। অনেক জায়গায় কথাটা বললেই বাবা সঙ্গে সঙ্গে হেসে উড়িয়ে দেয়, কিন্তু আমি একটাও হাসির কথা বললাম না বাবা। যাদের ঘরে সাধুগুরু বৈষ্ণব গুরুদেব না আসে, তাদের জন্য ভগবান বলেছে, যদি বাবা মা জীবিত থাকে, শ্বশুর শাশুড়ি যদি জীবিত থাকে, রোজ রোজ বলছে না বাবা, বৎসরে একবার, যেমন তুমি দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা সব পূজা করো, ঠিক ওই রকম একবার জীবিত ভগবানকে পূজা করো। এটা আমার কথা নয় বাবা, ভাগবতে তো আমার ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই বাবা, ভগবান তো একবারও বলেনি সবার আগে আমি বড় গুরু। ভগবান বাবা মাকে জায়গা দিয়েছে। যেতে হবে না বৃন্দাবন, যেতে হবে না হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কোথাও করতে হবে না, যদি তুমি জীবিত ভগবানকে পূজা করতে পারো। ভালো করে ভেবে দেখেন তোমার ভগবান কি ভুল বলল? যে মা 10 মাস 10 দিন গর্ভের কত যাতনা পেয়েছিল, শুধু গর্ভে পেল না, সন্তান ভূমিষ্ঠ হলো, কত রাত মা খায়নি, কত রাত মা ঘুমায়নি, সারাদিন বাবা হাড় খাটুনি খেটে ওই ছেলেটার মুখে অন্ন তুলে দিয়েছে। সেই ছেলে নিজে পড়াশোনা না করে কিন্তু সন্তানকে শিক্ষিত করেছে, কিন্তু সেই ছেলে মেয়েরা বড় হয়ে বাবা একটা বাবা মার পেটের ভাত জোগাড় করতে পারে না। বাবা মারা যেন বয়স হয়ে গেলে যেন ফুটবল হয়ে যায়, একবার বড় জন, একবার মেজো জন, একবার সেজো জন। 30টা দিন হয়ে গেলে বাবা এ বাড়িতে আর খাওয়া হবে না। কই একটা সন্তান কোনোদিন বলতে দেখেছে যে আমার বাবা ভাগাভাগি হবে না, মা ভাগাভাগি হবে না? যার যখন ইচ্ছা তখন খাওয়াবে, ভাগাভাগি কেন হবে? কেউ বলে না। যার জন্য কলিজীবের এই দশা গো, কারণ জীবিত ভগবানের সেবা না করে নকল ভগবানের পাওয়ার জন্য ছুটে বেড়ায়। ভগবান বলছে, যদি কেউ বাবা মাকে সেবা করে, যদি আমার ডাকতে ভুলে যায়, আমি ভগবান হয়ে কথা দিয়ে যাই যে পিতামাতাকে সম্মান করে বছরে একবার সিংহাসনে বাবা মাকে বসিয়ে নিজের হাতে চরণ যুগল ধৌত করে, নিজের হাতে গলায় মালা দিয়ে
যদি নিজের হাতে বাবা মাকে যত্ন করে একবার খাইয়ে দেয়, ভগবান বলে তাকে আমার ডাকতে লাগে না, আমি সারা জীবন সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যায়। নিতাই গৌর যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। তাই সবার চরণে আমার নিবেদন, যাদের বাবা মা আছে, যারা হারিয়ে ফেলেছো বাবা, মৃত্যু পর্যন্ত কাঁদলে তো পাবে না, যাদের আছে একটু যত্ন করে আঁকলে রেখে দিও, খুব মূল্যবান সম্পদ গো। যদি একবার হারিয়ে যায় আর এ জীবনে কোনোদিন আমরা ফিরে পাবো না। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে সমাজকে শিক্ষা দিল। এই মহাভারত বলো বাবা, রামায়ণ বলো, সবটাই কিন্তু সমাজ শিক্ষা, জগতে আমাদের শিক্ষা দেওয়ার জন্য মহাভারত। তাহলে ভগবান রাজস্বী যজ্ঞে ভক্তদের চরম যুগল ধৌত করে সমাজকে শিখিয়ে দিল, আমি ভগবান হয়ে যে কাজ করছি আমাকে দেখে শিখে নে, তোরাও এই কর্ম কর। ভগবান শুধু পা ধোয়ালো না যজ্ঞে, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো মা? যত যত ভক্ত এসে প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময় ওই প্রসাদের পাতাগুলো নিজের হাতে নিয়ে নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমাই নয়, ওর ভিতরে আরো একটা কাজ করেছিল। ওই যত যত ভক্ত প্রসাদ পেয়েছিল না, পাতাতে এঁঠোগুলো লেগেছিল, আর কৃষ্ণ দয়াময় ওই ভক্তের এঁঠোগুলো নিয়ে আজকে সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির আড়াল থেকে দেখতে পেয়েছে, কৃষ্ণ কৃষ্ণ এটা তুমি কি করছো? কে কোন জাতের মানুষ, ওদের পা ধোয়াচ্ছে এটা ঠিক আছে, ওদের এঁটো পাতাগুলো নর্দমায় ফেলছো এটা ঠিক আছে, কিন্তু কৃষ্ণ তুমি ওদের এঁঠোগুলো নিয়ে সারা গায়ে মাখছো কেন তোমার? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এই জগতে সবাই তো পাপ করে, সবার পাপের বিচার আমি কৃষ্ণ দয়াময় করি। ভাইরা, আপনারা আমরা যদি পাপ করি ভগবান বিচার করে, বিধান দেয়। আচ্ছা বলো, তোমার যে বিচারক হয় সে যদি পাপ করে, বলো বলো তার পাপের বিচার বলো করিবে কে গো? ও গো সবাই হরিবল হরিবল, পাপের বিচার করিবে কে গো? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এই জগতে তো কেউ জানে না যে একবার বিচারের জায়গায় বসে সবার বিচারে সে সমান সমান করে। মনে রেখো বাবা, ভগবানের বিচার একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার, তাকে কতটুকু দিলে যে ঠিক হবে ওটা আমার ভগবানের বিচার। কে জগতে দুঃখী থাকবে, কে জগতে সুখী থাকবে, এটা কোনো মানুষের জন্য হয় না বাবা।
আমরা অনেক অনেক ভক্তরা ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে বলি না অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল, না, একেবারে ভুল ধারণা। ভগবানের বিচার একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার। তোমাকে কতটুকু দিলে যে তোমার ভালো হবে সেটা ভগবান ভেবে রেখেছে। তোমার জীবনে কতটুকু কষ্ট দিলে তুমি ঠিক সহ্য করতে পারবে এটাও আমার ভগবান ভেবে রেখেছে। তা ভগবান তো বাবা সবার বিচার করে। তা ভগবান বলছে আমি আমার বিচার করি না। আমার বিচার যদি না করতাম কি বাবা ত্রেতা যুগে রামকে মরতে হলো, ভাগবতে কৃষ্ণকেও মরতে হলো, দেহত্যাগ করতে হলো, তাহলে সবাইকে যেতে হলো। কর্মফল কোনোদিন কাউকে ছাড়বে না। আর আপনারা আমরা তো তুচ্ছ, আমাদের ছাড়বে মনে করেছো? তাহলে ঠিক এই রকম কৃষ্ণ বলছে জানো দাদা, এই যে ভক্তের এঁঠোগুলো আমি গায়ে মারছি কেন জানো দাদাই? আমি যে বড় বড় মহাপাপী দাদাই বড় মহাপাপী, ত্রিজগতে কে নাই গো, দাদাই আমি হলাম মহাপাপী। আস্তে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, কৃষ্ণ সবাই পাপ করে আর তুই বলছিস তুই নিজে মহাপাপ করেছিস? বলে হ্যাঁ দাদা আমি তো মহাপাপী। আচ্ছা কৃষ্ণ তুই কি এমন পাপ করেছিস? বলে জানো দাদা আমি পাপটা কৃষ্ণ হয়ে করিনি, করেছিলাম রঘুপতি রামচন্দ্রের অবতারে। রাম অবতারে পাপ করেছিস? কি পাপ? বলে কেন আমি নিজের হাতে একটা মুনিপুত্রকে হত্যা করেছিলাম। বলে সেটা আবার কে? বলে কেন বিশ্বেশ্বর মুনির ছেলে রাবণ। আপনারা জানেন অকাল বোধন দুর্গা পূজা করেছিল রাবণকে মারবার জন্য। নবমীর দিন রাবণ বধ হয়েছিল। তাহলে যে দুর্গা পূজা আমরা দেখতে যাই মা, ওই পূজাটা তো রামচন্দ্র করেছিল। কেন? রাবণের মৃত্যুর জন্য। আর সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধোয়াচ্ছে না? যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। তাহলে মাইরা এইটুকু শুনে আমাদের কি অনুভব হলো? তাহলে ভগবান যদি রাবণকে মেরে পাপ করে আর আপনারা আমরা পাপ করছি না, পাপ ফেললেই তো পাপ। তাহলে আমরা যারা অপরাধ করব পাপ করব, আমার ভগবান কৃষ্ণ যজ্ঞে দাঁড়িয়ে শিক্ষা দিল একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল ধৌত করাও। তা যদি না পারো তাদের এঁঠো পাতা পরিষ্কার করো। তা যদি না পারো চুরি করে একটু এঁঠো নিয়ে কেউ দেখতে পাবে না, গায়ে একটু ভালো করে মেখে নাও, নিলেই তুমি কোটি কোটি জন্মের অপরাধ থেকে মুক্তি পাবে পাবে পাবে। এইবার কৃষ্ণ দয়াময় রাজস্বই যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে বাবা। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। আর একে একে ডাকে কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎজননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলে? হ্যাঁ তোমায় দেখেছি, চলো এবার আমাদের পালা পড়েছে, এবার কৃষ্ণ পা ধোয়াবে, চলো পা দুটো একটু ধুইয়ে নি। বাবা ভোলানাথ মাথায় হাত দিয়ে দুম করে ওখানে বসে পড়েছে। বলে পার্বতী তোমার কি মাথার গন্ডগোল হলো? হ্যাঁ ওকে আর আমি কে তুমি ভুলে যাচ্ছ? হ্যাঁ আর আমার পা দুটো বাড়িয়ে দেবো আর কৃষ্ণ পা ধোয়াবে? শোনো তোমার ইচ্ছা হয় তো তুমি ধোয়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এইবার মা দুর্গাকে লাইনে দাঁড় করিয়ে রেখে বাবা আমার বেলাইনে চলে গেছে আড়ালে। আর আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে ঢুকবো। আমার সম্ভব? মানুষ মানুষের সঙ্গে চালাকি হয়, মানুষ মানুষকে ঠকাতে পারে। আর যে ছেলেটা বাঁশি বাজাচ্ছে হয় কি গো, এই যে আমি কীর্তন গাইছি বাবা, দেখতে মোটামুটি সবাইকে পাচ্ছি, কিন্তু আমার চোখে ধুলো দেওয়া যায় সোজা। কিন্তু কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে যাচ্ছে, কে কেঁদে যাচ্ছে, আবার কে বসে বসে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। কিন্তু যে বাঁকা করে বাঁকা হাতে
কি গো খাতা কলমে তো হিসাব করে পৌঁছে দেবে সময় মতো বাড়ি। তাইবার লক্ষ্য করে দেখেন বাবা ভগবান কি করেছে, নিচু হয়ে পা ধোবাচ্ছে সবাই ঘটিতে করে জল দিয়ে। আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পা ধোয়ানো যায়? পা ধোয়াতে গেলে যা পা ধোবাবো সে ছোট জাত হলেও মাথাটা নিচু করতে হবে। তা কৃষ্ণ একবার করে পা ধোয়াচ্ছে আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর ভোলানাথ আড়ালে গিয়ে মনে মনে ভাবছে দাঁড়াও বেটার ওই পায়ের তলা থেকে গলে আমি ভিতরে চলে যাব। মানে যজ্ঞর দরজাটা এমন করেছে কোথাও থেকে যাওয়া যাবে না। আর বাবা আড়ালে গিয়ে দুম করে একটা কুকুর হয়ে গেল। কেন কুকুর হলো? বাবা জগতে যত পশু পাখি আছে কুকুর হচ্ছে সব থেকে প্রভু ভক্ত। তাই আড়ালে গিয়ে কুকুর হয়েছে, মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে ধুলো দিতে হবে, কিন্তু কি করে ধুলো দেব? দাঁড়াও। আর ভগবান মুচকি মুচকি হাসতে দেখেছো? এই বেটার পা ধোবাবো বলে আমি সেই রাম অবতার থেকে আমি পাপী হয়ে আছি, রাবণকে হত্যা করে কৃষ্ণ অবতারে কোন রকমে বৈষ্ণবের পা ধোয়ালে আমার খণ্ডন হবে। আর এ বেটা আমার চোখে ধুলো দেবে বলে আজকে কুকুর হয়েছে। বলে দেখাচ্ছি মজা, দাঁড়াও। এইবার ভগবান ইচ্ছা করে অন্যমনস্ক হয়ে গেছে। আর এই যে পা ধোয়াচ্ছে পায়ের মাঝখানটা যেই না ফাঁকা মতো দেখেছে, আমার ভোলানাথ কুকুর রূপটা ধরে ভগবানের সঙ্গে চালাকি করবে বলে সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া ভগবান দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। এইবার যত কানের কাছে চেপে দেবে কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণবী গোসাই, ও হে বৈষ্ণবী গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধহয় আমার কম হতো। তাই তো কৃপা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে। ভগবান বললে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হবে, ওই জন্য তো তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাহু দাহু চরণ তুমি বাড়াইয়ে দাও। হরি আমার বৈষ্ণবী গোসাই, দাও দাও চরণ বাড়াইয়ে দাও। বলি আরে তো চরণ ছাড়িব না খেয়ে, একেবারে দাও দাও চরণ বাড়াইয়ে দাও। বলি আরে তো চরণ ছাড়িব না, বলি দাও দাও চরণ বাড়াইয়ে বলি দাও। এই প্রতিটা থেকে গেলাম, বলি আর তো চরণ ছাড়িব না হে, করে দিলাম আর তো চরণ ছাড়ব না হে। এবারে দাও দাও চরণ বাড়াইয়ে দাও। আস্তে। এইবার মোটা দড়ি নিয়ে ভগবান কুকুরটাকে বেঁধেছে। ও বাবা রাজস্বাই যজ্ঞ সবাই দেখছে কুকুরকে নিয়ে কৃষ্ণ মেতেছে, কিন্তু কুকুরটা যে কে সেটা তো জানে না কেউ। এইবার আষ্টে পিষ্টে দড়ি দিয়ে বেঁধেছে। বাঁধলে কি হবে? কুকুরের চারটে পা তো ছটফট করছে। ভগবান বলে দাঁড়া এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর এক জায়গায় বেঁধে দিয়ে কি করেছে জানো? যেই না পা চারটে বেঁধে দিল আর কুকুর কিছু করতে পারবে? শুধু নয়ন জ্বালিয়ে বুক ভাসিয়ে কাঁদে। আরে বলে কৃষ্ণ আরে হরে কৃষ্ণ রে, তব চরণে বড় অপরাধ আমি করে গেলাম। কৃষ্ণ আজকে না আমার পা চারটে বেঁধে দিলি, এবার কি করবি? বলে দেখ না কি করি। সবার পা ধোয়াচ্ছে মা ঘটিতে করে জল দিয়ে। আর ভগবান পর্যন্ত বাবা বৈষ্ণবকে কোথায় রেখেছে দেখেন। এই যে বললাম না শিব ঠাকুরের ব্রত পালন করতে হবে। আমার ভগবান কৃষ্ণ যার ইচ্ছাতে জগৎ চলে, সে আজকের কি করছে দেখো। ওই কুকুর রূপী ভোলানাথের চারটে চরণ বুকে ধরে
কৃষ্ণ দয়াময় আমার আজ চোখের জলে চরণ ধবা বলিয়ারি তো ছড়া চরণে ছাড়ে না হে আজ চোখের জলে চরণে ধোয়া বাবা ভোলানাথ কুকুর হয়ে কাঁদছে আর বলছে কৃষ্ণ তুই এটা কি করলি তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে দিলি আমি কত অপরাধ করে ফেললাম বাবা তবে কৃষ্ণ রে এই যে তোর চোখের জল আমার চরণে পড়ল আমি তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করিলাম আগত কলিযুগে কোনদিন আমি আর শিব হব না কি গো মা যেখান থেকে গিয়েছিলাম আবার ফিরে এলাম ঘুরে ফিরে প্রশ্নটা কি করেছিলাম সত্যতে শিব ত্রেতাতে শিব দ্বাপরে শিব কলিতে শিব নয় কেন নয় এটাই তার কারণ কৃষ্ণের চরণ ছুঁয়ে বলল কৃষ্ণ এই যে তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে পড়ল আমি কথা দিলাম কলিযুগে হব অদ্বৈত আচার্য গোসাই আমার ছোটবেলার নাম হবে কমলাক্ষ আমার মা নাভা দেবী কুবেরের গর্ভে জন্ম নেব আর শোন তুই আমার কৃষ্ণ নয় তুই হবি আমার নদী আর নিমাই চা নদী আর নিমাই চা ওরে 12 বৎসরে তুলসী ভাষায় তোকে আহ্বান করব কথা দিবি কারোর ডাকে তুই নামবি না আমার ডাকে তোকে নামতে হবে আরে যেদিনে তুই জগতে ধরাই নামবি আমি 12 বছরে তুলসী ভাসিয়ে তোকে ডাকবো তোর থেকে আমি 52 বছরের আগে এসে মাটি পরিষ্কার করে রাখবো যে মাটিতে তুই আবির্ভূত হবি আর যেদিনে তুই আবির্ভূত হবি আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব এই যে রাজস্বায়ী যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল এই ঋণ কলিযুগে শোধ করব যেদিন তুই গৌর হবি আমি অদ্বৈত আচার্য হব যেদিন আমরা দুজনে মুখোমুখি হব এই যে তোর চোখের জল আমার পায়ে পড়ে ঋণী হয়ে রইলাম এই ঋণ আমি সেই দিনে শোধ করব যেদিন দুজনে মুখোমুখি হব ওরে এমনি করে চাঁদা আমি ধোবাইব তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল যার জন্য মহাপ্রভু কারোর ডাকে এলো না অদ্বৈত আচার্যের ডাকে এলো হরি বল
কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, ও তো সব কীর্তনিয়ারা বলে যায়। যত যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনবেন সব কীর্তনিয়ার ওই একটাই কথা বলে, হরিনাম করো, হরিনাম শোনো, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও। ও ছাড়া কলির মানুষ, ও ছাড়া কলির মানুষের কোনো গতি নাই। কিন্তু বাবা এই যে কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুধু কানে শুনে চলে যাবেন হবে না। সবার আগে বাবা যে জায়গাটায় বসেছেন ওই জায়গাটাকে জানতে হবে কি জায়গা। আপনারা মনে মনে করছেন মৌমিতা উঁচু জায়গাতে দাঁড়িয়েছে, কিন্তু না। যারা শাস্ত্র জ্ঞানী বাবা, যারা তত্ত্ব জ্ঞানী, তারা কোনোদিন বলবে না যে আমি উঁচু জায়গাতে দাঁড়িয়েছি। আপনারা উঁচু জায়গাতে বসেছেন, আমি নিচুতে দাঁড়িয়েছি। নববিধা ভক্তির মধ্যে দেখেন বাবা, আগেই তো বলছে শ্রবণম, পরে বলছে কীর্তনম। আগে কীর্তনের জায়গা দেয়নি বাবা, আগে শোনার জায়গা দিয়েছে। তাহলে ওই জায়গাতে বসে যদি ঠিক ঠিক কীর্তন শোনার মতো শোনা যায়, তাহলে ওখানে বসেও বাবা কৃপা হয়ে যায়। আর এখানে দাঁড়িয়ে যদি ঠিক ঠিক গাবার মতো গাওয়া যায়, এখানে দাঁড়িয়েও কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? গাওয়াটা ঠিক হচ্ছে না, শোনাটা ঠিক হচ্ছে না, তাই তো কৃপা হচ্ছে না। কিন্তু মা যে জায়গাটা বসেছেন ওই জায়গাটা উত্তম জায়গা, মহারাজ পরীক্ষিত মহারাজের জায়গা। আর ওই জায়গাতে বসে শুধু কানে শুনে বাড়িতে চলে যাবে হবে না। এই শুনতে যখন বসেছেন বাবা, সব চিন্তা এখন কিছুক্ষণের জন্য বন্ধ। কে আমার স্বামী, কি আমার ছেলে, কোথায় আমার ঘর, কোন আমার দোতলা বাড়ি, কত বিষয় আশয় আছে, ওসব ভুলে যেতে হবে। যতক্ষণ এখানে থাকবে, হরি কথা কৃষ্ণ কথা কানে যাবে, ততক্ষণ আমাদের একটাই পরিচয়। আমরা কে নারী, কে পুরুষ, কে নিচু জাত, কে উঁচু জাত, এসব কোনো নয়। আমাদের একটাই ভাবনা হবে, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। আর দ্বিতীয় আমাদের কোনো পরিচয় হবে না। তাহলে এখানে সবাই যখন আমরা কৃষ্ণ দাস, কে নিচু কে উঁচু নয়, কে শিক্ষিত কে অশিক্ষিত এগুলোও নয়, তাহলে আমরা কৃষ্ণ দাস যখন মা, তাহলে কীর্তন শুনতে বসলে আগে একটু হৃদয়ঙ্গ করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে মা হরিনাম ছাড়া কোনো গতি নাই, ভালো করে বিচার করে দেখবেন বাবা, হরিনাম ছাড়া কি গতি আছে? যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি বাবা সারা জীবনটা দিল্লি বোম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে মা শেষের দিনে এরা তোমার কেউ আপন নয়। যে যত তাড়াতাড়ি জানবে বাবা, তত তাড়াতাড়ি তার মঙ্গল হবে। যারা এখানে গীতা ভাগবত জ্ঞানী বসেছেন বাবা, তারা ভালো করে বুঝবেন, পৃথিবীতে যা যা কিছু দেখছো সব অনিত্য বস্তু। আর নিত্য বস্তু যদি থাকতে হয়, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ, ওটাই হলো আমাদের নিত্য বস্তু। তালি মাইরা সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত আমরা কি করি? ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার। কিন্তু যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা যাবে একা। যেদিন এসেছিলে মা, সেদিন তোমার সঙ্গে কেউ আসেনি। আর যেদিন ভব ছেড়ে তুমি চলে যাবে, সেদিনও তোমার সাথে কেউ যাবে না। যেদিন এসেছিলে তোমার হাতে কিছু ছিল না, যেদিন তুমি ভব ছেড়ে চলে যাবে, সেদিনও তোমার সাথে কিছু যাবে না, হাতেও কিছু থাকবে না। এলে খালি হাতে, যাবেও তুমি খালি হাতে। কটা দিন বাবা একটু অভিনয় করা, যার অভিনয় শেষ তাকে অভিনয় মঞ্চ থেকে নেমে যেতেই হবে। কি মাইরা, আমি যদি বলি আমি সারা রাত কীর্তন গাইবো এখানে দাঁড়িয়ে, সবাই কি বসে থাকবে? অত সোজা নয়। একটু পরে বাবা সব একটা দুটো করে উঠতে শুরু করবে। তাহলে এখানে দাঁড়িয়ে যেমন আমি সারা রাত গাইতে পারবো না, সংসারটা হচ্ছে একটা নাটকের মঞ্চ। ওই মঞ্চে সারা জীবন তুমি থাকবো বলে আসনি। যাকে যতদিনের জন্য আসা, দিনটা ফুরিয়ে গেলে তাকে মঞ্চ থেকে নেমে যেতেই হবে। তালি মায়েরা, এই যে আমার আমার করে আঁকলে আছি, কেউ তো তোমার নয়। শেষের দিনে তোমার সঙ্গী হবে কে? না তোমার কর্মফল।
এইটা ভালো করে শুনতে হবে বাবা, কর্মফল শুধু আমার সাথে যাবে। কতদিন আমি হরিবাসরে বসেছি, কতবার ভাগবত আসরে বসেছি, কতদিন যাবৎ আমি একাদশীর উপবাস করছি, কতদিন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করছি, কতদিন গুরুচরণ আশ্রয় করলাম, আর কতদিন আমি ধর্ম কাজে যুক্ত আছি। এই ভালো ভালো কর্মগুলো আমার সাথে যাবে। তবে বাবা আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন আমাদের সঙ্গী হবে। সে কে জানো? জানি না আপনাদের এই এলাকায় নিয়মটা আছে কিনা। কি বাবা এটা বর্ধমান? তো বর্ধমান, বেশ। তাহলে জানি না আপনাদের এই পূর্ব বর্ধমানে নিয়মটা আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় দক্ষিণ 24 পরগনায় নিয়ম আছে। সে যত বড় লোক হোক আর গরিব হোক, মানুষের মৃত্যুর পর যার বাড়িতে থাকবে তো খুব ভালো, আর যার বাড়িতে নাই বাবা দুটো জিনিস ভাড়া করতে হবে মানুষের মৃত্যুর পর। কি? একটা হলো খোল আর একটা হলো করতাল। আর পিছনে বাজাবে বলো হরি হরি বলো হরি হরি। কি মাইরা আপনাদের এই গ্রামে বাজে তো? বাহ, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। তাহলে এই জায়গাটা একটু ভালো করে বিচার করবেন। যখন ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ তখন তোমার ডিজে বক্স বাজাচ্ছ। কিমা আপনাদের গ্রামে বাজে না? এখানেও বাজে? আমি ভাবলাম বোধহয় আমার ওদিকেই বাজে। আমার ওইদিকে বাবা এমন বিসর্জনের সময় ডিজে বক্স বাজবে না, হার্ট যেন এক্ষুনি ব্লক হয়ে গেল। মানে যদি মানুষ অসুস্থ থাকে সে তো হরিবোল হয়ে যাবে। মানে এমন ধুমধারাক্কা বাজনা বাজবে আর এমন নাচানাচি হবে। তাহলে ভালো করে এই জায়গাটা একটু বিচার করবেন। ঠাকুর বিসর্জন যখন করতে যাচ্ছ তখন তুমি লরিতে করে বক্স বাজিয়ে যাচ্ছ, আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে একটা কি লরিতে করে বাবা ডিজে বাজি গেলে হতো না? হাওয়ালে তো হতো, যদি আমরা চালু করি প্রথাটা তাহলে হবে, কিন্তু করছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরে জি শেষের দিনে এলি খালি হাতে, যাচ্ছি সে খালি হাতে, কিন্তু শেষের দিনে তোর কর্মফল সঙ্গী হলো আর কেউ গেল না। আর গেল কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যাবে, যেদিন তুমি ভাবো হরি বল হরি বল। যেদিন তুমি ভাবো হরি বল হরি বল। যেদিন তুমি রাধে ওই ভাব পানে পারে যাবে, ওরে সেই কেউ তোমার সঙ্গী নয়, কেউ নয়। সেই দিনে নামে যাবে আমাদের পচা দেহ দেহ যাবে। ও ভাই তোমার সঙ্গের সাথী সাথী কেহ থাকবে না, যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে। আমাদের কারোর কৃষ্ণ ভজ
ভজন হলো না ভাই। আমরা যে মিনি এলাম আমরা তেমনি আমরা সবাই মায়ার মাধবে আমরা বন্দী হলো আমাদের কৃষ্ণ বলা হলো না ভাই। আমরা এলাম খেলা ভব ছেড়ে চলে গেল আমাদের কৃষ্ণ ভজন হলো না রে। হে দয়াময় আমার মতো পাপী আরে কে হলো বলি এবারে আমায় উদ্ধার করো। তোমার পার ঘাটাতে দাদাই রইল তুমি যে পারে করতা দয়াল হরি। হে দয়াময় আমার কেশে ধরে টেনে নিও আমি যে মায়া মাঝে পড়ে আছি। তুমি জানো আমার চরণে ছাড়া করো না দয়া তোমার ওই চরণে জানাই রাখিলাম। আমি তোমার ওই চরণে সবে সব দিলাম আমার দেহ মন প্রাণ জীবন যৌবন যেন চরণে ছাড়া ছড়া করো না হে। আস্তে। তাই সবার চরণে আমার নিবেদন মা পৃথিবীতে যদি সবাইকে ভুলে যাও তাতে অসুবিধা নাই কিন্তু যেন জীবনে কোনোদিন আমার গৌর গোবিন্দ চরণ ভুলে যেও না কারণ এই জগতে সবার ভালোবাসাই বাবা চাওয়া পাওয়া আছে আর এই জগতে আমার ভগবানের মতো তোমায় জীবনে কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না যে যতই বলুক না কেন আমি তোমায় এত এত ভালোবাসি না ভালো তো আমায় ভগবান তোমায় বেসেছে আপনারা প্রশ্ন করবেন কেন মৌমিতা জন্ম নিলাম জন্ম নিয়ে আমার মার কোলে বসলাম আমার মা তো সব থেকে বেশি ভালোবেসেছে বলে না ওটা তোমার মা ভালোবাসেনি এই যে জন্ম নিয়ে তুমি তোমার মার কোলে বসে মাছ স্তনদুগ্ধ পান করেছো তুমি ভাবছো কি তোমার মা ভালোবেসেছে না ওটা তোমার মা ভালোবাসলো না মা যদি ভালোবাসলো বাবা এখানে আমরা যারা মা হয়েছি আমিও একজন মা আমার ছেলে মাধ্যমিক দিল মানে ছোট ছেলে নয় অনেক বড় হয়ে গেল তাহলে সেই যে আমরা যারা সন্তানের মা হয়েছি তারা ভালো করে জানবো যখন মাতৃগর্ভে সন্তানের 5 মাস বয়স হয় মাতৃস্তনে দুগ্ধ আসে তাহলে কে তৈরি করলো বাবা মা নিজে নিজে তৈরি করলো মা যদি নিজে করতে পারতো তাহলে একজন মাকে বলো গর্ভের সন্তান আসবার আগে করে দেখাতে পারবে না তাহলে দিল কে গ্রাম প্রতিবেশী আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এসে দিয়ে গেল না তাহলে দিল কে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান তাহলে একদিনের একটা বাচ্চা জন্ম নিয়ে যে সে কি খাবে তার ভাবনাটা কিন্তু জগতে কেউ ভাবলো না না ভেবেছে তার মা না ভেবেছে তার বাবা আত্মীয় পরিজন তো দূরের কথা তাহলে ভাবলো কে আমার ভগবান তাহলে আমাদের আসবার আগে মাঝে আমাদের কথা ভেবে রাখে যে একদিনের বাচ্চা জন্ম নিয়ে সে কি খাবে কতটুকু লবণ কতটুকু মিষ্টি কতটুকু টক কতটুকু ঝাল কতটুকু পাতলা কতটুকু মোটা কতটুকু ঠান্ডা কতটুকু গরম দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয় আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে মায়েরা তাহলে এই জগতে বাবা আমাদের সবাইকে মনে রাখতে হবে যদি সবাইকে ভুলে যাই তাতে অসুবিধা নাই কিন্তু একজনকে ভুললে চলবে না কেন জানো ও মায়েরা ওই ছেলেটা তো আমার একটু ভালোবাসার কাঙাল গো একটু প্রেমের কাঙাল কোনোদিন বলেনি আমায় মোটো মোটো রজনীগন্ধার মালা দিয়ে আমায় সাজা
কোনদিন ভক্তের কাছে দাবি করেনি আমার শ্বেত পাথরের মন্দির করে দে। কোনদিন ভক্তের কাছে দাবি করেনি বাবা ভালো ভালো ফল মিষ্টির ডালা দিয়ে খেতে দে। তবে লালসা নেই বলা ভুল, মা ভক্তের কাছে একটা লালসা আছে ভগবানের। সেটা কি জানো? যেটা সবাই দিতে পারবে। ওরে কলির জ্ঞানন্ধজি, তোরা সংসার করবি বলে ধরায় গেলি, সংসার কর। কারণ কলিযুগে বাবা জানতে হবে সংসার ধর্ম বড় ধর্ম। সংসার বাদ দিয়ে ভজন নয়, সংসারে থেকে ভজন করতে হবে। তাহলে সংসারের মধ্যে থেকেও সারা দিনের মধ্যে একটুই আমার চরণে বসে যদি একজন ভক্ত যদি নয়নে জলে বুক ভাসিয়ে বলে কৃষ্ণ তোমার ভোলা, আমার বলতে যা কিছু আছে তোমার চরণে দিলাম বলে যদি একজন ভক্ত নয়ন জলে ভাসিতে পারে, আমার ভগবান কি করে জানো? সেই ভক্তির দুবারে দাঁড়ায়ে তার ভিতরে বাহি দুটোই আলো যে জন্য কৃষ্ণ বলে যে জন্য কৃষ্ণ যে জন্য কৃষ্ণ বলে একেবারে নয়নে জলে ডাকিতে তরে ভিতরে বাহিরে আনা আলোক আস্তে মনে রেখো মা একটা কথা, বাহ্যিক জগতে যদি টাকা পয়সা ঘর বাড়ি হয় তোমার দেহের সুখ হবে। ভালো বাড়ি বানিয়েছো, ভালো আরামে থাকছো, টাকা জমিয়েছো, ভালো বাজার হাট করে খাচ্ছো, দামি দামি পোশাক পরছো, এটা তোমার দেহের সুখ হবে। কিন্তু বাবা পরমাত্মা রূপী ভগবানকে সুখ দিতে গেলে কি করতে হবে জানো? দেখবে বাবা নাচানাচি করার শ্রোতা অনেক পাওয়া যায়, হাসি ঠাট্টা তামাশা করবার শ্রোতা অনেক পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ বলে যদি তুমি একবার কাঁদতে পারো, কৃষ্ণ বলে যদি তুমি একবার নয়নে জলে ভাসতে পারো, সেটাই তো তোমার এই পরমাত্মা রূপী ভগবানের খাবার। এই যে বাহ্যিক জগতে যেগুলো খাচ্ছ ওটা তোমার ভগবান খাচ্ছে না। ভগবান খাবে কি না, যদি কোনো ভক্ত কৃষ্ণ প্রেমে যদি পাগল হয়ে কাঁদে, তাই গৌর হরি বল হরি বল হরি বল। আর এই কান্নায় যে সুখ পাওয়া যায়, তুমি অন্য কোথাও কোনো দিন এত সুখ পাবে না, এত শান্তিও পাবে না যে কৃষ্ণ নামে কাঁদতে পেরেছে। তো চলেন আজকের আমরা সবাই কীর্তনের প্রারম্ভে যে বাড়িতে আজকে এসেছেন আপনারা, যে বাড়িতে আমার মতো অধম কীর্তনিয়াকে নিমন্ত্রিত করে এনেছেন, আপনারা সবাই কৃপা করে ওদেরকে একটু আশীর্বাদ দিয়ে যাবেন। শুধু আজকের বলে নয়, মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন এইভাবে গৌর গোবিন্দ চরণে মতি থাকে। মায়েরা ভালো করে বিচার করে দেখেন তো কি প্রয়োজন ছিল এত টাকা পয়সা খরচা করে প্রতি বছর? আমি শুনলাম এই 6 বছর হচ্ছে, মানে এই বছরটা নিয়ে। তাহলে এই যে প্রতি বছর আমি কীর্তন করাবো কেন? তাতে লাভটা কি হবে? কি বাবা, কলির মানুষ তো লাভ ছাড়া চলে না। তাহলে কিসের লাভ হচ্ছে? এত এত গাদা গাদা টাকা খরচা করে এই যে মাইক জেনারেটর প্যান্ডেল আমাদের মতো কীর্তনিয়া দেনে এনে ভক্ত সেবা দিয়ে তাতে লাভটা কি হচ্ছে? লাভ তো আছে। লাভ যদি না থাকতো বাবা আপনারা পাগলের মতো ছুটে আসতেন?
কি গো মা, এখন তো মৌমিতার কীর্তন এখন মোবাইলে ঘরে ঘরে বিছানায় ঘুমিয়ে দেখতে পাবে। এই যারা এসেছে না ইউটিউব করতে, ওরা তো দুদিন পরেই ছাড়বে, তাহলে দেখতে পাবে। তাহলে কিসের জন্য এসেছে? এটাই কৃপা। কারণ যার হৃদয়ে প্রেম ভক্তি আছে বাবা, যদি কানে একবার চলে যায় যে অমুক জায়গায় কীর্তন হবে, 5 মিনিট হলেও বাবা সে হরিবাসরে আসবে। যদি 5 মিনিট হয় তবু আসবে। কেন? জানতে হবে ভক্তি আছে কীর্তনে, এটা আমার চৈতন্য মহাপ্রভুর দেওয়া দান। তো মাইরা, তাহলে এই যে এত টাকা খরচা করে তাতে লাভটা কি হয়েছে জানো? শুনে নাও, গোলকে বসে আমার গোবিন্দ প্রতিজ্ঞাবদ্ধ, গোবিন্দের কাছে আমার রাধারানী বধূ, আগত কলিযুগে যদি আমার একজন ভক্ত হরিনাম যজ্ঞের জন্য কিছু অর্থ ব্যয় করে দেয়, সাধুগুরু বৈষ্ণব সেবার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, তা আমার রাধারানী বলছে জানো বধূ, আমি আমার হৃদয় ভান্ডার থেকে কিছু ধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়ে আসি। আমাইরা কোন ধন? যে ধন চোরেরা চুরি করতে পারে না, যে ধন কোনোদিন অপহরণ করা যায় না, যে ধন কোনোদিন লুট করা যায় না। ও মা, এ আবার কোন ধনের কথা বলছে? যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম ধন। যদি অনুষ্ঠানের জন্য 2 লাখ টাকা খরচা হয়, আমার রাধারানী কিন্তু 4 লাখ টাকা ব্যাংকে দেবে না। তাহলে কোন ধন? যে ধন জগতে কেউ চুরি করতে পারবে না, যে ধন হচ্ছে কৃষ্ণ প্রেম ধন। আর এই কৃষ্ণ প্রেম ধন যদি তোমার একবার হৃদয়ে জেগে যায়, আরে বাহ্যিক জগতের কিছু ভালো লাগবে না, বাহ্যিক জগতের অর্থ প্রয়োজন হবে না, কারণ সে তো পারমার্থিক সম্পদ পেয়েছে। আর যে একবার পারমার্থিক ধন পেয়ে যায়, তার বাবা বাইরের আর কোনো ধন প্রয়োজন হয় না। তাহলে আপনারা সবাই আশীর্বাদ দিয়ে যাবেন এই পরিবারে যারা কীর্তন করাচ্ছেন, ওদের যেন কৃষ্ণ প্রেম ভক্তি সম্পদ লাভ করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। তো চলেন মাইরা, অনেকক্ষণ তো বাবা সব দিক দিয়ে আমাদের বাধা বিঘ্ন গেল। এবার চলো একটু সবাই সন্ধ্যাবেলায় আমরা যাবো শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কারণ নদিয়াতে না গেলে তো কীর্তন হবেই না, তাই না মা? অনেক 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 ভক্তরা বলে বলে ওই গৌরের কথা বাদ দিয়ে সরাসরি একটা লীলা করলে হয় না, বলে না, হবে না। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সেই বড় ধন্য। তার কি বুঝলাম? কীর্তনের প্রারম্ভে আগে আমার 2টো ছেলেকে ডাকতে হবে, আমার নয়, এটা ভুল বললাম, আমাদের। আমার মানে আমার ব্যক্তিগত হচ্ছে, আমাদের মানে সবার। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। আর ওই 2টো ছেলেকে আগে ডাকতে হবে, তারপরে কীর্তন হবে। কারণ ওরা দুজন যদি না আসতো বাবা, তাহলে কীর্তন আমরা কি জানতাম? কি জানতাম না তো। তাহলে যাদের জন্য চিনলাম কীর্তন বিষয়টা কি, তাহলে আগে তো তাদেরকে ডাকতে হবে। চলো নদিয়ায় গিয়ে দেখবো, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। আর কৃষ্ণ যে কলিযুগে গৌর হলো, নদিয়ায় যেদিন এসেছিল, নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? আজ নদী আজ নদিয়া বলেনি, কীর্তন শুনতে গেলে শুধু চুপচাপ বসে বসে কীর্তন শোনা যায় না। কীর্তন শুনতে গেলে তোমার প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হবে। আবার আমাদের সন্ধ্যাবেলায় এটা আমার ভজনের সময়, তাই না? তাহলে চলো, কীর্তন শুনতে গেলে কি কি করতে হবে আমাদের? সন্ধ্যাবেলা নাকি ঘুমাবে? একটু রাত ভারী হলে নয় বলতো, আমার ঘুমানো নয়, 3টে ধ্বনি, একটা হচ্ছে উলুর ধ্বনি, শঙ্কর ধ্বনি। আর যাদের যাদের হাত আছে, আর যারা বাড়িতে রেখে এসেছো বলবো না, যাদের হাত হরিবাসরে এসেছে, কি মায়েরা সবার হাত আছে বাবা?
দাদা ভাই যাদের হাত আছে কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। আমার অন্ধকারে বসে হাত উঠছে না কেন? আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ, হাত তুলিয়ে তবে আমি বাড়ি যাব। তো চলো আজকে আমার সবাই কই মায়ের একটু উলুধ্বনি দাও প্রেম সে। আজ নদী গা উদয় গিটি আমার গোলারে গোনা গোনা গোনারে আমার গোলা আমাদের গোনা আজ নদিয়া ওই না সোনার নদিয়ায় প্রভু উদয় হলো। সোনার নদী ওই না কলির জীবী উদ্ধারিতে সোনার নদীতে কৃষ্ণ প্রেমে প্রচারিতে সোনার নদীতে বলি রাধি দয়া কটারে সোনার নদীতে মুখে হরি 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 সোনার নদীতে আজ কৃষ্ণ প্রেমে প্রচারিতে সোনার নদীতে সোনার নদীতে উদয় হলো নদীতে উদয় হলো কৃপা করে হইল আস্তে। তাহলে নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিযুগে হয়েছে গৌরাঙ্গ। মায়েরা এবার চুপচাপ একটু শুনবে কেমন, আমি একটু বলবো। তাহলে কৃষ্ণ যে কলিযুগে গৌর হলো তার ডাকে এসেছিল শান্তিপুরীর মাটিতে বাবা বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। তবে মায়েরা আপনারা যেন কেউ ভেবে বসবেন না অদ্বৈত আচার্য আপনাদের গ্রামে কারোর নাম বললাম। ওই যে পঞ্চতত্ত্ব ছবি আছে দেখেছেন তো? বাবা আমার মায়েদের বোঝানোর জন্য একটু পরিষ্কার করে বলতে হবে তবে বুঝতে পারবে। কারণ পড়াশোনার সময় কখন? ছেলেপুলে মানুষ করব, তাদের রান্না করব, গোয়াল পরিষ্কার করব, বাসন কোসন মাজবো না পড়বো। তাহলে অদ্বৈত আচার্য গোসাইকেই পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। ওই যে পাঁচজনে হাত তুলে আছে না, একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করবে সে বলে দেবে মাঝখানে যিনি দাঁড়িয়ে আছে কলিযুগের ভগবান। আর ওই ভগবানের ডান দিকে দেখবেন চুল গোপ দাড়িগুলো বাবা সব পেকে সাদা, মানে আর কালো নেই, একেবারে সাদা হয়ে গেছে। কেন পেকে গেল? কেন? মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে এক দুদিনের বড় নয়, 52 বছরের বড়। আর ওনারই ডাকে কিন্তু কৃষ্ণ গৌর হয়ে এসেছিল, কারোর ডাকে জগতে আসেন। আর ওই বুড়ো লোকটা 12 বছর মানে এক যুগ তুলসী ভাসিয়েছিল। শুধু এক যুগ নয়, আমার মহাপ্রভুর থেকে 52 বছর বড় হয়ে তুলসী গঙ্গা জল নয়নের বাড়ি দিয়ে 12 বছর কেঁদেছিল। ভালো করে ভাবেন মা, আমরা যে বাড়ি বাড়ি অনুষ্ঠান করি এটা তো আমাদের ব্যক্তিগত মঙ্গলের জন্য, তবে ভেবো মা এটা কিন্তু ব্যক্তিগত নয়,
মনে হচ্ছে ব্যক্তিগত, ব্যক্তিগত যদি হতো বাবা ঘরের ভিতরে হতো, তাই না? তাহলে এই যে 10-এর মাঝে যত দূর ধ্বনি যাচ্ছে, দূর দূরান্ত থেকে সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ যারা যারা এসেছেন সবার কিন্তু মঙ্গল। এই কীর্তন বিষয়টা এমন। তা এই চৈতন্য মহাপ্রভুকে ডেকে এনেছিল কেন? না অদ্বৈত আচার্য কেঁদে বলেছিল, প্রভু আমি পারবো না কলির জীবকে উদ্ধার করতে, তোমাকে আসতে হবে, আর তুমি এসে সবাইকে উদ্ধার করো। কারণ বাবা দেখেন, নিজের জন্য কাঁদলো না, জগতের জন্য কাঁদলো, সবার জন্য কাঁদলো। তাহলে যে ব্যক্তিটা সবার জন্য কেঁদে আমার কৃষ্ণকে গৌর করে আনলো, সে ব্যক্তিটার মধ্যে বাবা কতটা ক্ষমতা থাকলে বাবা তবে 12 বছর পর আমার কৃষ্ণ গৌর হয়ে এলো। তাহলে মনে করতে হবে তো বাবা তার ডাকটা কেমন ছিল, মানে তার ডাকে ভগবানের আসনটা নড়ে গেল। যার জন্য আমার চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যকে একটা আদর করে নাম বলে ডাকতো। কি নাম জানো? নাড়া বলে ডাকতো। মহাপ্রভু অদ্বৈত আচার্যকে নাড়া বলে ডাকতো। কেন? ওনারই ডাকে আসনটা নড়ে উঠেছিল, ওই জন্য নামটা দিয়েছিল নাড়া। মানে এটা ভালোবাসার নাম, আদরের নাম। তাহলে এবার আমরা জানবো যার ডাকে কৃষ্ণ গৌর হয়ে এলো তার মধ্যে কতটা ক্ষমতা ছিল। কে এমন ব্যক্তি যে ভগবানের আসনটা নাড়িয়ে দিচ্ছে? যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। আমাইরা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? কালী ঠাকুর। কালী ঠাকুরকে? শিবকে? দেখাচ্ছ খিচুড়ি স্কুলে পড়েন, এখানে সবাই জানে মৃত্যুঞ্জয় শিবকে বলে, বাবাটা বলে নাকি কালী ঠাকুরকে। মানে শিব ঠাকুরকে বলা হয় মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? সত্য ত্রেতা দাপর, ভালো করে শুনবে মা, সত্য ত্রেতা দাপর এই 3 যুগে বাবার মরণ হয়নি। জগতে যত দেবদেবী আছে সবাইকে দেহত্যাগ করতে হয়েছে। এমনকি ভাগবত বলছে, এটা মৌমিতা বলছে না, ভাগবত বলছে 125 বছর বয়সে আমার কৃষ্ণকেও দেহত্যাগ করতে হলো। কিন্তু শুধু একজন দেহত্যাগ করেনি, তিনি হলেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। তার মানে সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব। আমা পরশুদিন একটা যেন ব্রত আছে না, কি জানো একটা ব্রত? জন্মাষ্টমী। জন্মাষ্টমী। হাই ভগবান, নাকি জন্মাষ্টমী? শিবরাত্রি, বেশ, শিব চতুর্দশী, তাই তো? 2 দিন পড়েছে, পরশুদিন আবার তার পরের দিন, 2 দিন আমাদের বৈষ্ণব মতে পরশু তার পরের দিন 14 তারিখ। তো যাই হোক, তো মাইরা কারা কারা ব্রত পালন করবে একবার হাতটা তোলো তো দেখি, একটু বলতে সুবিধা হবে। এই কজন? হাই ভগবান। আর আমার দাদা ভাইদের মধ্যে ওই একজন, আর কেউ নয়। সর্বনাশ। হ্যাঁ গো মা, এত ভক্ত বসে আছো আর এই কটা হাত উঠেছে, খিদে পায়। আচ্ছা, আজকের একাদশী কতজন করেছেন একবার হাতটা তোলো। একটু বেড়েছে, একটু বেড়েছে, কিন্তু কম হলো। কিন্তু কেন গো মা? চরণ ধরে বলে যায়, আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ, যে একেবারে অসুস্থ তার কথা বাদ দিয়ে দাও। ভগবান বলছে একেবারে অসুস্থ হলে সে ব্যক্তিকে ভগবান বলছে ছাড় আছে, কিন্তু তুমি অসুস্থ নও, তুমি দিব্যি সংসার করে যাচ্ছ, তুমি দিব্যি যেখানে সেখানে চলে যাচ্ছ, ভালো মন্দ খেয়ে যাচ্ছ, আর ভগবানের ব্রতর বেলা তখন আমার শরীর আর চলে। আচ্ছা মায়েরা, যে কথাটা বলবার জন্য বলা, শুধুই এলো না, এসে কি করেছে জানো? আমার নিতাই চাঁদকে কাছে নিয়েছে। হ্যাঁ, নিতাই চাঁদকে কাছে নিয়ে কি করছে? নিতাই চাঁদকে বলছে যাও, কে চন্ডাল, কে মুচি, কে সুচি, কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কোনো দেখবে না, সবাইকে নাম দাও। আর নিতাই চাঁদ নবদ্বীপের অলিতে গলিতে গিয়ে কি করছে জানো? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি
নিতাই যাবে রেখে তাদের বলে রাধে আজি দন্তে তৃণ বেশ আমাইরা তৃণ মানে কি খড় খড় ঘাস দেখেছো তৃণ মানে নাকি খড় ঘাস আচ্ছা বৈষ্ণব পদাবলী বাবা এগুলো তো কোনো বাঁধানো গান নয় এগুলো মহাজনী পদাবলী আচ্ছা নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে কেন ঘাস নিল কেন এটাই তো কথা কারণ আমার সমাজে একটা নিয়ম আছে বাবা মানা না মানা সেটা তার ব্যক্তিগত ব্যাপার যখন দেখবেন গুরুজনেরা বসে গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা তার স্বভাবটা যেন একটু নত ভাব হয় দেখলে বোঝা যাবে বাবা আমিত্ব ভাব থাকলে হবে না যেন স্বভাব একটু নত ভাব হয় এটা আমার সমাজে নিয়ম হয়তো অনেকে মানে আবার অনেকে মানে না কিন্তু মহাপ্রভুর আমলে একটা নিয়ম ছিল কি নিয়ম যে গুরুজনদের সামনে কথা বলতে গেলে তোমাকে দাঁতে ঘাস নিতে হবে আর দাঁতে ঘাস নিলে কি বুঝবি যে কথাটা বলছে সত্যি বলছে বা কথাটা বলছে একটু বিনতার সহিত বলছে তার নিতাই চাঁদ ওই জন্য জগতে সবার কাছে একটু নত হবার জন্য বিনতার সহিত দাঁতে ঘাস নিয়েছে আর ঘাস নিয়ে কি করছে জানো নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরে বলে তোদের ঘরে আমি বাসনে মেজে দেব তোদের ঘরে আমি বাটনা বেটে দেব তোরা যা বলবি আমি তাই শুনবো কিন্তু তোদের একটা কাজ করতে হবে আমার কিছু টাকা পয়সা দিতে হবে না মাইনে দিতে হবে না তোরা যা যা বলবি কাপড় কাচবো বাসন মাজবো রান্না করবো বাটনা বাটবো সব করে দেবো তোদের সংসারের কাজ কিন্তু তোদের একটা কাজ করতে হবে কি করতে হবে তোরাই আমাদের তোরাই আমার আজ কিনে গেলা টাকা পয়সা চাই না কি করবি বলো গৌর হরি হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তোরা আমারে কিনিয়া বলো হরি হরি রে আস্তে আমা এই জায়গাটার নাম কি ঝিলু তাই তো আচ্ছা মা নিতাই চাঁদ মাথায় হরি নামের ডালাটা নিয়ে এই ঝিলুতে এসেছে এসে কি করছে জানো পাহি কাঁধে পাহি করে পাহি কাঁধে পাহি করে ভালো করে বুঝবে এটা হচ্ছে কীর্তন কীর্তন জিনিসটা কেমন জানো বাবা নারকেলের মতো আমার নারকেল দেখেছো তো চেনো তো বাইরেটা খসা সে খসাটা ছাড়ালে কি নারকেল পাবে দূর বাইরে থেকে আরো শক্ত জিনিস ভিতরে সেইটাকে ভাঙবে তারপরে সেটাকে যদি ভালো করে ছাড়িয়ে হাতে পেতে পারো তাহলে তুমি নারকেলের স্বাদ পাবে কীর্তন হচ্ছে নারকেল বাইরেটা খুব কঠিন তলিয়ে বাবার নাম হলো তত্ত্ব ভিতরে যেতে হবে তাহলে নিতাই চাঁদ হরি নামের ডালাটা এনে কি করছে আপনাদের ঝিলুতে এসে পাই কাঁধে পাহি করে আস্তে আচ্ছা মা আপনাদের এখানে চাষবাস টাস হয় তো বেশ আচ্ছা ওই মাঠে থেকে সবজি তুলে যখন একসঙ্গে দেওয়া হয় এক জায়গাতে তখন আপনারা কি বলেন কি বলে বাবা আস্তে কি বলে বাবা পাইকারি বেশ পাইকারি চৈত্র মাসে তো সেল দেয় বেশ পাইকারি তাহলে একসঙ্গে মাঠে থেকে সবজি তুলে যখন এক জায়গা দেওয়া হয় তাকে বলে পাইকারি দেওয়া তার নিতাই চাঁদ হরি নামটা এনে এই ঝিলুতে পাইকারি পাহি করে অন্যান্য গ্রামে কিন্তু দিচ্ছে না
আজকে শুধু আপনাদের ঝিলুতে দিচ্ছে পাইকারি। পাইকারি আর একটা মানে হচ্ছে, তলিয়ে ভাবো, পাইকারি আমি পাইকারি আমি পাইকারি আমি পাইকারি আস্তে, মানে পাইকারি মানে একসঙ্গে দিচ্ছে। আর একটা মানে কি, পাইকারি, হরির নামে দেব পাইকারি। হরি নাম দেব পাইকারি। আস্তে, আমার নিতাই চাঁদ হরিনামের মাথায়তে ডালাটা নিয়ে সারা ঝিলুতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হরিনামটা দেব কোথায়, পাচ্ছি না, জায়গা পাচ্ছি না, কোথায় দেব কোথায় দেব। শেষে এক জায়গা দিয়েছে, কোথায় জানো, দোকানে। দোকানে আজি দোকানে, আজি দোকানে আমার পানের দোকান, ফুচকা দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। কোন দোকানে দিল? আইসক্রিম। বেশ, কত কীর্তন বোঝে দেখেছো? তাহলে এত নারকেল ভেদ করে তবুও চলে গেল। তাহলে দেখো, দোকানে এই দোকানে এই দোকানে এই দোকানে যারা দোকান খোলে বসে আছে, হরি নাম দেব দোকানে যারা দোকানে খোলে বসে আছে নাম দিব দোকানে। এত বলি নিতাই চাঁদ ঘুমি গড়ি যাই রে আহায়া তো নিতাই চাঁদ ঘুমি গড়ি যাই রে ওগো সোনার, ওগো সোনার। আহা, দু ভাইয়ের অঙ্গকান্তিটা দেখেছো? যেন কাঁচা সোনা, হলুদ বেটে যেমন রং দিলে যেমন হয়। আজ সোনার আজ সোনার আজ পর্বত জানা দেখো দোলা তেলো লুটাই রে আজ সোনার পর্বত জানা দেখো ধুলাতে লুটাই রে। তোরা কে কি, কে কি নিবি তোরা কে কি নিবিয়া আমার দয়াল নিতাই ডেকে বলি, তোরা কে কি নিবিয়া। আস্তে কথা বলছি, একটা মানে বের হচ্ছে, দুটো দেখেন, কে কি নিবি তোরা কে কি নিবিয়া মানে কে কিনবি আর কে কি নিবিয়া তোরা কে কি নিবিয়া। দয়াল নিতাইয়া ডেকে বলে কে কি নিবিয়া। দাঁড়ে দাঁড়ে বিলাইছে নামে দারে দারে বিলাইছে ওই গোলকে অমূল্য ধান দারে দারে বিলাইছে। বলি গোলকের অমূল্য দারে দারে বিলাইছে। হেন অবতারে যা রতি না জন্মিল, যাদের রতি না জন্মিল। আস্তে এত করে বলার পরেও
আজ লীলার পাশে ভাবুক বলছে হেন অবতারে যার রতি না জন্মিল রতি না জন্মিল দাসিলোচন বলে সেই পাপী কত এলো আর গেল। কত এলো আর গেল। দাসলোচন বলে সেই পাপী এলো গেল রে লোচন বলে সেই পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপি এলো লোচন বলে সেই পাপি এলো গেল রে দাসলোচন বলে সেই পাপি। জানিতাই চলুন এবার আমরা সবাই চলে যাবে বিষয়। তো আজকে এতক্ষণ যখন আমরা নবদ্বীপ রইলাম একবার দিকে সবাই মিলে বলেন তো মা গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এইটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এত জোরে জয় দাও কত দূর যাবে বাবা এখানে থেকে চলে যাবে তোমার বর্ধমান টাউন কত দূর যাবে নতুন হাট যাবে আচ্ছা মা যাবে তো যাবে বেশ মাথা যখন নেড়েছে যাবে আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো দেখি একবার হাত দুটো তোলো তো দেখি সবাই সবাই তুলবে কিন্তু কেমন সবাই এদিকে আমার দিদি ভাই মারা বোনেরা যারা আছেন ভাইরা দাদা ভাই বাবা ঠাকুর যারা আছে হাই ভগবান তোমরা হাত তুলছো না কেন তোমরা কি কীর্তনের বাইরে সবাই দিকে তোলো সবাই একসঙ্গে বেশ আমার পিছনটা এরকম ধসে যাচ্ছে কেন এই ধসা রোগটা ভালো নয় ওখান থেকে সব ধসে যাবে তোলো দেখি সবাই আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা হাতগুলো তুলছেন না চরণ ধরে বলছি সবাই তোলো যারা বাইরে দাঁড়িয়ে আছো সবাই একসঙ্গে বলবে কেমন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধামে কি এদের কারোর ইউটিউব করতে দেবো না দেখো সারাক্ষণ শুধু আমার দিকে ঘুরিয়ে আছে ওই দিকে কেউ ঘুরাচ্ছে না কারণ শুধু কি আমাকে দেখবে ও আমার সঙ্গে সঙ্গে তো সবাইকে দেখাতে হবে যে এই যে ঝিলুতে কীর্তন হচ্ছে ঝিলুতে কার হাত উঠেছিল আর কার ওঠেনি ওরা দুদিন পরে নিজেরা দেখতে পাবে কেমন কারণ তুমি যদি মরেও যাও তোমার আত্মীয় পরিজন তারাও দেখতে পাবে দেখো অমুকজন এখনো হাতটা তুলে আছে এইটুকু তো দেখতে দাও ওই সবাই দেখে তোলো ক্যামেরাগুলো ঘোরাও একবার দেখি বাম কোথায় গেলে সে কোথায় ঘুমাতে গেছে দেখ পরিবার সবাই একসঙ্গে কেমন একটু ক্যামেরাটা ঘোরাবে কপিল সবাই একসঙ্গে তাহলে একসঙ্গে বলবে গৌর সুন্দরী কি নবদ্বীপ ধামে কি সচিরি নন্দনে কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নায়ক বাবু কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেম বেশ আমার হাতটা একটু ব্যথা করলো না কিন্তু কাজ হলো এই যে একাদশী যারা করেছেন তাদেরও হলো তো আর যারা করেননি তাদেরও হলো তো চলেন আজকের একাদশী তিথিতে বাবা যারা করেছেন পূর্ণ যারা করেননি তাদেরও পূর্ণ তো চলো আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে বিষয়ে যাই একটু কিংবা একটা ভজন হবে তো কই একটু উলুধ্বনি দাও রাখালি রাজা বনে
কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড স্বামী কুণ্ড গিরি গৌরী রাখালি রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড স্বামী কুণ্ড গিরি গৌরী রাখালি রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড স্বামী কুণ্ড গিরি গৌরী আছে শ্যামরা আছে শ্যামরা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না, সবাই যাচ্ছি। যারা যারা যাচ্ছে আর একবার এই কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না বাবা, এইবারটা শেষ। সবাই দেখে একবার হাত দুটো তোলো, আর একবার সবাই তালে তালে করো তালি, কেমন? ভাগ্যবতী উজানে বয়ে কেশি ঘাটে আছে শ্যামরা ভাগ্যবতী উজানে বয়ে কেশি ঘাটে আছে শ্যামরা বাঁশুরি বাজাই রে কাহলা বাঁশুরি বাজাই বাঁশি শুনি রাধা রানী অভিসারে যায় বাঁশুরি বাজাই রে কাহলা বাঁশুরি বাজাই বাঁশি শুনি রাধা রানী অভিসারে যায় বাঁশুরি বাজাই রে কাহলা বাঁশি শুনি রাধা রানী অভিসারে যায় রাধে 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 বলছো মনে মনে বলছো, একটু জোরে জোরে বলতে হবে। হরি বল। অমাইরা, যারা সকাল থেকে আমরা কৃষ্ণ নাম করছি জানা হবে, এই রাধা শব্দটা একবার উচ্চারণ করলে তার 1000 গুণ পূর্ণ। তোলো দেখি হাত সবাই, জয় জয় রাধে 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 राधे राधे वृंदावन में गोवर्धन में भुवन में गली गली में शान गली में मन गली में दर्शना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में प्रेम से बोलो, जोर से बोलो, आके बिहारी রাখালি রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গৌরী রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গৌরী রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গৌরী प्रेम से बोलो राधा रानी की। আমা কেউ জয় বললে বলেছো? এ তো রাস্তার উপরে উঠছে না। আচ্ছা মাম, তোমাদের এই ঝিলুতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়। আচ্ছা, এই ঝিলুতে শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু জোরে বের করো তো দেখি, একটু সেই রকম আওয়াজটা বের করবে, কেমন? বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাম কি, মোচা গাম কি, বর্ষা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নায়ক বাবু কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলুন আজকের আমরা যাই একটু বিষয়। তবে আমার ইচ্ছা নয়, আমার বাবা নিমন্ত্রিত করে এনেছেন, ওনার আদেশ শিরোধার্য করে লীলা আস্বাদন হবে। আমাকে অনুমতি দিলেন যে লীলাটা গাবার জন্য।